রবিবার ১৬ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গলের আয়োজনে কলকাতায় শুরু হলো বাংলার সবচেয়ে বড় ৮ম বেঙ্গল ট্যুরিজম ফেস্ট। বিনামূল্যে প্রবেশ রয়েছে ১২০টি স্টল, দেশ বিদেশের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের রকমারি সম্ভার। প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকে এসেছেন জয়গাঁও ট্যুর অ্যান্ড ট্রাভেলস। পর্যটকদের কাছে বরাবর ভুটান একটি আকর্ষণীয় দেশ। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য নিত্য পর্যটকদের টানে, তাই কম খরচে ভুটান উপভোগ করতে চাইলে সরাসরি কথা বলে নিন জয়গাঁও ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে। ভুটানে অ্যাকচুয়ালি ওই ১২০০ টাকা করে তো লাগছেই, কিন্তু এই যে ১২০০ টাকা করে লাগছে, তো একটু গ্রুপে যদি আসেন, যদি গ্রুপ করে যদি আসেন আপনাদের, তাহলে আপনাদেরকে রেটটা ওই ১২০০ টাকা যে পড়ছে ওটা আপনাকে ফিলিং করা যাবে না। হ্যাঁ, যদি গ্রুপ যদি আসেন তাহলে আপনাকে রেটটা একদম কম পড়বে। যাভাবে আপনি 4 নাইট 5 ডেজের যদি প্যাকেজ করে যদি আসেন, তাহলে গ্রুপ 18 জন যদি আসেন, তাহলে আপনাকে ব্রেকফাস্ট ডিনার নিয়ে ১৪,৪০০ টাকা খালি পড়বে। এটা থিম্পু, পুনাখা এন্ড পারো 3 ডিস্ট্রিক্ট এ আপনাকে কভার করতে পারবো। লোকেশন আমাদের একদম ফার্স্ট ফ্লোর বাটিকা বিল্ডিং, মানে জয়গাঁও ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওখানে ফার্স্ট ফ্লোরে অফিস আছে। পিকআপ হাসিমারা, আলিপুরদুয়ার, কলাকাতা, এনজিপি সবকিছু আছে, কিন্তু লাঞ্চ ছাড়া। কিন্তু লাঞ্চটা আমি টাইম পাবো না ঘুরে দিয়ে, মানে লাঞ্চটা এক্সট্রা আপনাদের করবে না। ভুটান একটা গ্রিন জোন, ফুললি গ্রিন জোন, ভালো জায়গা একদম। ভুটান দেখার জন্য অনেক কিছু আছে, এই ক্ষেত্রে আমি বলতে চাই একদম ভালো, দারুণ। এটা ভুটান একদম পিসফুল কান্ট্রি, একদম এই জন্য আপনি আসতে পারেন, একদম পিস আছে। আপনি যদি আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। সুবর্ণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে এলো পর্যটকদের জন্য সস্তায় দুর্দান্ত ট্যুর প্যাকেজ, সাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা। কর্মকর্তা অরিন্দ ব্যানার্জি কি বললেন শুনে নিন। হচ্ছে আন্দামানের ব্যাপারটা নিয়ে বলতে চাই। আমি অ্যাকচুয়ালি বানান বটা আন্দামানের, আর আন্দামানে আমার পুরো ওয়েল সেটআপমেন্ট, নিজের হোটেল, নিজের পুরো ভেহিকল ফ্লিটস অফ সার্ভিস কার আমার নিজের এখানে, প্লাস আমার ওখানে রেস্টুরেন্ট আছে, নিজের ফুড যাতে ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করতে পারি। তো আমার পক্ষে বাইরে থেকে নিয়ে দেওয়ার কিছুই নেই, যা আছে সম্পূর্ণ কমপ্লিট পুরো ট্যুর সার্ভিস আমার পুরো নিজের। তো ওই জন্য আমি 100% একটা বেটার চ্যালেঞ্জিং রেট সবাইকে দিতে পারি। আর আমি এয়ারপোর্ট পিক আপ থেকে নিয়ে এয়ারপোর্ট ড্রপ অবধি একটা আলাদা প্রফেশনাল সার্ভিস দেওয়ার জন্য আমার নাম আছে মার্কেটে। নানান রকম B2B এজেন্সিস আমার সাথে কাজ করে থাকে অহরহ। আর 100% স্যাটিসফ্যাকশনের জন্য আমার কাছে প্রত্যেকটা জায়গায় আমার নিজের 100% সেটআপমেন্ট রয়েছে। ছেলে প্রত্যেকটা জায়গায় রয়েছে আমার কোম্পানি স্টাফ, তারা প্রত্যেক দিন ডে টু ডে ব্রিফিং করে, যাতে কাস্টমার বুঝতে পারে তার পরের দিন কোথায় যাবে। মানে আন্দামানটা হচ্ছে একটা এমন জায়গা যেখানে তার পরের দিনে একটা এক্সাইটিং চ্যালেঞ্জ, মানে কোথায় যাব। তাকে যদি গাইড না করা হয়, সে কনফিউজ থাকে। হয়তো দেখা গেলো কোথাও অ্যাক্টিভিটিস জায়গা, সে জুতো পরে চলে গেল, তাকে সেই জিনিসটা বোঝাতে হয় যে স্যার কালকে আপনি কি দেখবেন, কি নিয়ে যেতে হবে, কি কি জিনিস আপনার সাথে চললে ভালো হয়। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এগুলো ট্যুরটাকে একটুখানি অসাধারণ মানে, আর কিছুই না। তো এই জিনিসের সাথে 100% বাঙালি যদি আসে, তাদের বাঙালির খাওয়া দাওয়ার যেমন একটা বিশেষ ব্যাপার। বাঙালিরা খাওয়া দাওয়া একটু ইন্টারেস্টেড থাকে, ওদের ট্যুর তো অসাধারণ হওয়াই উচিত, প্লাস রুমস কোয়ালিটিস ভালো হওয়া উচিত, প্লাস খাওয়া দাওয়া। ওরা সবসময় চায় বাইরে গেলে যেখানেই যাই একটু বাঙালি খাবার দাবার জন্য পায়, কারণ ওদের অন্য খাবার দাবার অতটা পছন্দ হয় না, কারণ হজমেরও ব্যাপার থাকে একটা। তো এই জিনিসগুলো স্পেশাল, ওই দিকেও আমাদের নজর থাকে, যাতে প্রত্যেকটা ভালো বাঙালিদের আমরা ভালো ফুড দিতে পারি, নানান রকম ভ্যারাইটিস ফুড দিতে পারি। আর নানান রকম ভ্যারাইটিসের সাথেই থাকে, আর বুফে থাকে সাধারণত। কাস্টমার নিজের চয়েসে যদি কিছু বলে, সেটাও আমরা মানে তুলে ধরি যে না ঠিক আছে স্যার, আজকে আপনি এটা বলছেন, সেটাই আমরা করাবো। তো আমি সবাইকে আন্দামানকে ওয়েলকাম জানাই। আর আপনারা সবাই যদি আন্দামানে আসতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার নাম্বার নিশ্চয়ই এখানে আপনি পেয়ে যাবেন, ডিটেলস 100% প্রোভাইড করে দেওয়া যাবে। আর এর জন্য আমি সবাইকেই বলি যে আগে থেকে স্পট বুকিংয়ের সেরকম কোনো দরকার নেই। আপনি যদি কোনো সার্টিফাইড কোর্স করতে আসেন, তাহলেই অ্যাডভান্স বুকিংয়ের দরকার। আদারওয়াইজ আপনি যদি মনে করেন ওখানে গিয়ে জাস্ট ফর এনজয়মেন্ট স্কুবা ডাইভিং করবেন, বা প্যারাসেলিং করবেন, বা স্নরকেলিং করবেন, হোয়াট এভার ইট ইজ, তো ওটা আপনি অনেক জায়গা আছে, নর্থ বে আছে, ওখানে এলিফ্যান্টা বিচ আছে, আপনার ভরতপুর বিচ আছে নীল আইল্যান্ডে। তো এগুলো হচ্ছে, আর স্পেশালি এটা জানা যায় হ্যাভলকে নিমো রিফ, যেটা অল ওভার ওয়ার্ল্ডের ফেমাস রিফ, যেখানে স্কুবা ডাইভিং করতে দেশ বিদেশ থেকে লোকেরা আছে।
সেই রিফে ডাইভিং করার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো আমি সবাইকেই 100% সাজেশন দিই যাতে ডাইভিং করুক, নেমো রিফে করুক, আর একটা আলাদা এক্সপিরিয়েন্স তারা উপভোগ করুক। তো জন্য আমি 100% আপনারা যেখানে থেকেই প্যাকেজ বুক করবেন, আপনারা যদি কোনো রকম অ্যাক্টিভিটিস করার ইন্টারেস্টেড থাকেন দেন অ্যান্ড দেয়ার আমরা করিয়ে দিই। অ্যাকচুয়ালি আগে এই প্রবলেমটা নর্থেতে একটু হতো, আর এটা আমরা আমাদের যে আন্দামানের লোকাল পন্ড অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা এটা নিয়ে অনেকটাই সিরিয়াস হয়ে এটার কমপ্লেনিং অনেকটা জানানো হয়েছে। এখন কি হয়, এখন একটা ফিক্সড টাইমিং না, এখানে যেমন মনে করুন কারোর ইমার্জেন্সি কিছু আছে বা এরকম কিছু আছে যারা ওখানে মানে মানে টাইম এক্সপেন্ড করতে চাচ্ছেন না, তাদের জন্য আমরা আলাদা যারা আসতে চায় তাদেরকে ব্যাক করিয়ে দিই। আর যারা ওখানে টাইম দিতে চায় নর্থেতে, আদারওয়াইজ অন্য কোনো জায়গায় যেখানে ভাবুন আপনি টাইম পাবেন না, যেমন যারা সেম ডে যায় হ্যাবলক আইল্যান্ড, তাদেরকে আমরা যদি টাইম সেরকম থাকে তাহলে প্রথমেই আমরা আগে থেকে ওটা বলে দিই যে স্যার আপনার আগে থেকে স্লট বুক করতে হবে। কারণ আগে থেকে যদি স্লট না বুক করে ওই মোমেন্টে ওখানে গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে স্কুবা করতে করতে 2টো বেজে যাবে, আর 4টের সময় রিটার্ন, সে রাধানগর বিচ কখন যাবে, যেটা ওয়ার্ল্ডের ফেমাস বিচ। তো ওই জন্য আমরা সেই জিনিসটা মাথায় রেখে যারা সেম ডে করে তাদেরকে স্লট আগে থেকে বুক করিয়ে প্রথমে স্কুবা ডাইভিং করাই, ওখান থেকে ফ্রেশ হওয়ার আসার পরে তারপর আমরা নিয়ে চলে যাই রাধানগর বিচ। ওখানে পার্টিরা যারা স্নান করতে চায় বা মানে অ্যাক্টিভিটিস করতে চায় করলো, আরামসে ফ্রেশ হয়ে তারপর 4টের বোটে রিটার্ন নিয়ে আসে। এটা একটা ভালো কোশ্চেন আপনার। আর আমরা ওর পক্ষে এখন বর্তমানে আর প্রবলেম নেই, আগে প্রবলেমটা হতো কিন্তু এখন আর এই প্রবলেম নেই। পৃথিবীর ঠিক কোন দেশটায় আপনি যেতে চান? ব্যাংকক, থাইল্যান্ড, ইউরোপ নাকি প্যারিস? কোথায়? সঠিক বাজেটে বিলাসবহুল আয়োজন করে থাকে সিটিআইএ হলিডেজ। শুনে নিন কি বলছেন সংস্থার সদস্যা। আমাদের সমস্ত আছে, ইন্টারন্যাশনাল স্পেশালি আছে, যেটা আপনার মানে কমন যেটা সবার ডেস্টিনেশন থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর তো আছেই। এছাড়া এখন যেটা মানে ইন্টারন্যাশনালি নতুন ডেস্টিনেশন এবং সবার ক্রেজ সেটা হচ্ছে আজারবাইজান। আমাদের সেটাও আমরা স্টার্ট করেছি আজারবাইজান। আমরা চাই যে সবাই আসুক, জানুক, ঘুরুক, এবং আজারবাইজানটা খুব সুন্দর জায়গা, যেটা মানে ইউরোপ হচ্ছে সবার সাধ্যের মধ্যে হয় না, ইউরোপের রেট বেশি, ভিসা প্রবলেম হয়, আমরা সেটা জানি। এবং এটা হচ্ছে ইউরোপ ও এশিয়ার হচ্ছে বর্ডার কান্ট্রি আজারবাইজান। ওখানে আসুন এবং ইউরোপের ফিলিংটা পাবে। তো আমরা চাই আসুক। এবং আমাদের এছাড়াও আরও আছে নেপাল, ভুটান, অল ওভার ইন্ডিয়া, যেখানে চাইবে সমস্ত জায়গায় যেতে পারবে। লাক্ষাদ্বীপ আমরা যেটা করছি, আমরা কোচির থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আছে, ওখান থেকে তারপরে লাক্ষাদ্বীপে মানে আগাত্তিতে পৌঁছাচ্ছি, এবং আগাত্তির থেকে 4 নাইট 5 ডেজের প্যাকেজ এগুলো হয়। তো আমরা সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি, এবং তার জন্য যা নেসেসারি ডকুমেন্টস লাগবে এবং স্টেপস যেগুলো আছে সেগুলোকে আমরা গাইড করে দিচ্ছি। না, এটা ওরকম ব্যাপার না, এটা হচ্ছে একটা ছোট্ট ব্যাপার, এটা অনেকেই জানে না। লাক্ষাদ্বীপে অ্যাকচুয়ালি করতে গেলে যেটা হয় একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, এটা হচ্ছে মেন। এটা আমরা এটা লোকাল থানা থেকে সবাই পেয়ে যায়। তো এটা পেয়ে গেলে লাক্ষাদ্বীপ একদম হাতের মুঠোয়, কোনো অসুবিধা হবে না। থাইল্যান্ডের অনেকগুলো অপশন আছে, আমাদের ওয়েবসাইট www.ctiholidays.com, এবং ওখানে আমাদের 3 নাইট থেকে স্টার্ট করে আপনি যত ফুকেট, ক্রাবি, ব্যাংকক, পাটায়া সমস্ত আছে। এবং আমাদের যেটা আছে এই মুহূর্তে 2 নাইট ব্যাংকক, 2 নাইট পাটায়া, 19,500 ইনক্লুডিং হোটেল, মানে অ্যাকোমোডেশন, ব্রেকফাস্ট, অ্যাক্টিভিটিস আছে। এটা আমাদের স্পেশাল অফার চলছে। ওয়াটার অ্যাক্টিভিটিস না, কোরাল আইল্যান্ড ডে ট্রিপ হয়, ওটা আমরা নিয়ে যাই, ওটা ইনক্লুডিং লাঞ্চ থাকে। এবং ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডে আছে ইনক্লুডিং লাঞ্চ। এটা আমাদের এই 4 নাইট 5 ডেজের মধ্যে থাকছে, সাথে আপনার 3 স্টার অ্যাকোমোডেশন এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট উইথ এয়ারপোর্ট ট্রান্সফার, এটা আমাদের ইনক্লুড। এবং এটা স্পেশাল অফার চলছে 19,500 করে পার পারসন। এটা এখন চাইলে যে কেউ নিতে পারে। এবং তার জন্য আমাদের যে আছে ওয়েবসাইট www.ctiholidays, এখানে যোগাযোগ করতে পারে। আমাদের অফিস আছে পার্ক স্ট্রিট, পার্ক প্লাজা বিল্ডিংয়ে, ওখানেও আসতে পারে। এছাড়া আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে 9851009252, এখানেও কন্ট্যাক্ট করতে পারে। রাজস্থান টু কুলু মানালি, অথবা কাশ্মীর টু কন্যাকুমারী, বা কেরালা টু আন্দামান, উত্তরবঙ্গ থেকে সুন্দরবন তো বটেই। ভ্রমণ পিপাসু বাঙালি যেখানেই ঘুরতে যাওয়ার প্ল্যান করুন না কেন, সব ট্যুরের পকেট ফ্রেন্ডলি প্যাকেজ করে ক্লাসিক ট্যুরিজম। কথা বলে নিয়েছিলাম কর্মকর্তা সুকান্ত ভট্টাচার্যের সাথে। আমাদের গুজরাট আছে, কাশ্মীর আছে, নেপাল আছে, শিলং, গুয়াহাটি, কাজিরাঙা আছে,
আরও বিভিন্ন প্যাকেজ আছে। না, স্পেশাল ব্যবস্থা বলতে প্রথম কথা পর্যটকরা যোগাযোগ করবে মানে আমাদের বহু পুরনো একটা কাস্টমার বেস আছে, তারা তো আমাদের পরিষেবা বিগত দিনে যেমন ভালো পেয়েছেন বলি আমাদের সঙ্গে যান। আর নতুনদের ক্ষেত্রে বলতে পারি হয়তো আমাদের রেটটা একটু মানে ঠিকঠাক আছে আর কি বাজার দরের তুলনায়। এবার আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে গুগল রেটিং যেটা আছে, গুগলের যে রেটিংটা আছে সেই রেটিংটা অনেকে চেক করেন, অনেকে এসে বলেন যে না আপনাদের গুগল রেটিং খুব ভালো। তো এবার তারা আসছেন, বুকিং করছেন, ভবিষ্যতে তারাই আবার পুরনো কাস্টমার হিসেবে যান আর কি। হ্যাঁ, আমাদের তো জম্মু কাশ্মীর তো আছে, সঙ্গে হিমাচল আছে, কল্পা কিন্নর ভ্যালি যেটা সেইটা আছে। আমাদের এই পাহাড়ের মধ্যে এগুলোই আছে। আমাদের জম্মু কাশ্মীর প্যাকেজ আছে 15 দিনের যে প্যাকেজটা আছে এটা 24,000 টাকা পার হেড। সমুদ্রের দিক বলতে আমাদের আলটিমেটলি সমুদ্র বলতে যে কাছাকাছি পুরী ওইগুলো সেগুলো তো নয়। আমাদের সমুদ্র বলতে শুধু সমুদ্র নয়, মিক্সিং, কেরালায় যেমন কোভালাম বিচ একটা সমুদ্র পেলাম এইরকম। অতএব সমুদ্রের দিকে আলাদা করে পাহাড় যেমন অনেকগুলো ট্যুর আছে, সমুদ্রের দিকে শুধু সমুদ্র বেস করে তেমন কোনো ট্যুর নেই। অ্যাকচুয়ালি আমরা যে রেটে কাজ করি ডিসকাউন্টের ব্যাপার থাকে না, তবে এই মেলায় আমাদের যেটা ছিল এবং তাদের বুকিংও হয়েছে যে ডিসেম্বরের বুকিংয়ের ওপর একটা ডিসকাউন্ট আছে। এই মেলায় স্পট বুকিং করলে 1000 টাকা করে পার হেড ছাড়, ডিসেম্বরের যে ট্যুরগুলো আছে সেই ট্যুরগুলো। পুজোর ক্ষেত্রে যেটা বিষয় সেটা এখন লিমিটেড ট্যুরের অ্যাভেলেবিলিটি আছে। এখন তো পুজোয় মানুষ ইচ্ছা করলেই বললেই হবে না কাশ্মীর যাবো, টিকিট নেই। মানুষ বললেই হবে না হিমাচল যাবো, টিকিট নেই। লিমিটেড কিছু ট্যুরে যেগুলো অ্যাভেলেবেল আছে সেইটা আমরা নিতে পারি। গুজরাট আছে, নেপাল আছে, হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল আছে। বাকি যে কাশ্মীর হিমাচল যেগুলো হাই ট্যুর সেগুলো কোনো টিকিট নেই পুজো মরশুমে, মানে পুজোর কটা দিনের যে ডেটগুলো আছে। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।